বাগেরহাটের ফকিরহাট উপজেলায় সুপারির বাম্পার ফলন হলো ন্যায্য দাম না পাওয়ায় দুশ্চিন্তার ভাঁজ কৃষকের চোখে মুখে। এজন্য ফলন বৃদ্ধি ও ন্যায্য দাম নিশ্চিত করতে সুপারির আবাদকে একটি প্রকল্পের আওতায় আনার কথা ভাবছে কৃষি বিভাগ। বাগেরহাট প্রতিনিধি জামাল হোসেন বাপ্পার রিপোর্ট, জানাচ্ছেন ফরিদুর রহমান। আবহাওয়া অনুকূলে থাকায় এবং রোগ ও পোকার আক্রমণ কম হওয়ায় বাগেরহাটের ফকিরহাট উপজেলায় এবার সুপারির ফলন ভালো হয়েছে। তবে পর্যাপ্ত দাম না পাওয়ায় দুশ্চিন্তার ভাঁজ কৃষকদের চোখে মুখে। গত বছর যে সুপারি ৬০০ থেকে ৬৫০ টাকা বিক্রি হয়েছে, এবার তার দাম সর্বোচ্চ ৪০০ টাকা। এবছরের ফলন ভালো, গেছের বছরের দাম ছিল বেশি, এবছরে সেই তুলনায় দাম অনেক কম। সুপারি এবার ফলন ভালো কিন্তু দামে অনেক কম। হ্যাঁ, এই যে সুপারি বেশি এই ৪০০টা, এই সুপারি গত বছর বেশি ৬০০ ৬৫০। দাম কমে যাওয়ার কারণ হিসেবে ট্রাক ভাড়া বৃদ্ধি ও সুপারির চাহিদা কমে যাওয়াকে সামনে এনেছেন ক্রেতারা। সুপারির ফলন ভালো কিন্তু মোকামে দাম কম, এই জন্য বিক্রি যারা করে এরা দাম পাইতে আছে না, আমাকেও কমাই কিনা লাগতে আছে। গতবার দাম ছিল ৫০০, ৫৫০, ৬০০, এবার সুপারি ৩০০, ৩৫০, ২০০, ২৫০, এর উপরে কোনো দাম হয় না। উৎপাদন বৃদ্ধি ও কৃষকরা যাতে ন্যায্য মূল্য পায়, সেজন্য সুপারি চাষকে একটি প্রকল্পের আওতায় আনার কথা ভাবছে কৃষি বিভাগ। কৃষকরা কিন্তু এই সুপারির মূল্য সঠিকভাবে পাচ্ছে না। তো এক্ষেত্রে আমাদের পরামর্শ হলো, সুপারিকে যদি আমরা ভ্যালু অ্যাড করতে পারি, তাহলে কৃষক যখন একটা সুপারি যদি ৫ টাকায় বিক্রি করতে পারে, তাহলে ভ্যালু অ্যাডের মাধ্যমে একজন কৃষক একটা সুপারি ১৫ টাকা দরে বিক্রি করতে পারে। আগামীতে এই সুপারির উপরে যদি কোনো প্রকল্প তৈরি হয়, তাহলে কৃষকদেরকে আরও নিবিড়ভাবে সেবা দেওয়া সম্ভব হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে বাগেরহাটে এবার সুপারির আবাদ হয়েছে ৩৬৫০ হেক্টর বাগানে, আর ফলন হয়েছে ২৯,২০০ মেট্রিক টন। ফরিদুর রহমান, জিটিভি নিউজ।